জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু গলাটা মানে নাকে তো রয়েছেই, গলাটাও বেশ ভালোভাবে ধরেছে। মাসি চলে এসেছে, মাসি কাজ করছে। ঘুম থেকে উঠে আগে আমি কী করলাম, গতকাল রাত্রিরে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মাছ যেহেতু কিছু নেই, মাছ সব বারণ, তো তার জন্য কী রান্না করবো, তো ভাবলাম পোস্ত, গতকালই দেখিয়েছি পোস্ত করে রেখেছি। তো আলু পোস্ত করবো, মটরের ডাল করবো, একটা কিছু ভাজবো, তাহলেই হয়ে যাবে। দুবেলার জন্যই আমাদের, রাত্রিরের জন্য তো রুটি খাবো, রুটির জন্য রেখে দিয়েছি। আর কালকে মটরের ডাল সকালবেলা একটা কিছু করে নেবো। পোস্ত যদি থাকবে, না থাকবে তাহলে একটুখানি অন্য কিছু আলু সেদ্ধ বা কিছু একটা করে নেবো, হয়ে যাবে আমাদের খাবার। আর আগামীকাল তো জামাই ষষ্ঠীতে তো সকালবেলা তো আমার হাজব্যান্ড যাবে বাপের বাড়িতে। শরীর তো খারাপ বলছে। এখন আমি মাকে ভাবছি বলে দিই, দরকার নেই, এই নিয়মটাও করার দরকার নেই, কারণ কি মায়ের খুবই শরীর খারাপ। মা একদম বিছানা থেকে উঠতে পারছে না, এতটাই জ্বর, মানে 3-4 দিন হয়ে গেছে এরকম ভুগছে। তো দেখা যাক এখন ফাইনালি কী হয়। তার মন কি আর মানে আমার বাবা মা, সেই জন্য সে তো বলবেই আসো আসো, এবারে যাবে গিয়ে সকালবেলা উঠে কিছু হলেও তো যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো তো করতে হয়। তো সকাল সকাল স্নানও করতে হবে, তখনই ঠান্ডাটা আরও বেশি লেগে যায়। তো এখন দেখা যাক কী হয়। তো আমার হচ্ছে এবছর না করাটাই বাদ দিয়ে দেওয়াটাই দরকার, কারণ কি মা বাবার শরীর খুবই খারাপ, এখন কে করবে, বাবা মা ছাড়া কে করবে। তো এই দেখা যাক আর কী করা যাবে। এই হচ্ছে ব্যাপার। তো কালকে সেই জন্য ডাল ফাল যা করবো টুকটা খাবার, বিকেলবেলা আমার হাজব্যান্ড বলেছে একটু বেরোবে আমাদেরকে নিয়ে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে একটু বেরোবে, একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো হবে, খাওয়াবে আমাদেরকে। যেহেতু জামাই ষষ্ঠীতে আমরা যেতে পারছি না বাপের বাড়িতে, শরীর খারাপ বলে বাবা মার, তার জন্য। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে চা করি, আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আদা দিয়েছি একটু বেশি করে, গলাটা যেহেতু ধরে আছে তাই। আর এখানে নতুন করে দিতে বসিয়ে দিয়েছি। আর মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি, এই 7টা মতো সিটি মেরেছি। এটা এখনও খোলা হয়নি, খুলবো পরে। তো চলো আগে চাটা করি। আর ওইদিকে মাসি কাজ করছে। চা পাতা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ফুটাবো, তারপরে নামিয়ে ফেলবো। গরমটা বেশ আবার ভালোই পড়েছে। 2 দিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বৃষ্টি হওয়াতে। কালকে বিকেলের পর থেকে হঠাৎ করে এমন গরম পড়ে গেল, কি বলবো। চলুন আমি চাটা ঢেলে নিই। চা হয়ে গেছে আমাদের। আর এখানে দুধটা ততক্ষণ হতে থাক, কম করে দিয়ে যাই, তারপরে এসে দিয়ে দিই। আগে চাটা খাই। চলে রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। এখানে আজকে তো মটর ডাল করছি, মানে তিতর ডাল, করলা দিয়ে আর আলু পোস্ত করব। তো ভেবেছিলাম প্রথমে শুধু মটর ডাল করব, তো কাঁচা আম তো নেই, তার জন্য ভাবলাম যখন আমার হাজব্যান্ড বাজারে যাচ্ছে একটু ফুলমালা আনতে, তো তাহলে বরঞ্চ বলে দিই করলা নিয়ে আসতে। তো করলা নিয়ে আসতে একটু ছোটো ছোটো করলা নিয়ে আসছে, আমি বড় বড় পেলে ভালো হতো, যা গিয়ে তো সব কটা করলাই দিয়ে ফেলেছি। আর ডালটা যেহেতু অনেকটা, তাই জন্য করলাটাও লাগবে, কারণ কি ডাল বেশি করলা কম হলে খেতে ভালো লাগে না, অনেক সবাই পাবে না তাহলে আজ আর কাল মিলিয়ে। তো যাই হোক, এখানে করলাটা ওই গোল গোল করে যেমন ভাজা হয় সেরকমই কেটে নিচ্ছি। আর রান্নাটা যখন করবো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই। তো ওইদিকে ভাত আমার বলতে গেলে হয়ে গেছে, কারণ ভাত একদিকে বসিয়ে কোটাকুটিগুলো করলে আমার একদিকে ভাত হয়ে যায় আর কাজটাও এগিয়ে যায়। আর এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজার আগে নুন হলুদ মাখিয়ে ভাজলে ভেতরে ঢোকে। তো মোটামুটি কোটাকুটি সাতলাতে চলে এসেছি। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি নিয়েছি। রাঁধুনিও দিতে পারেন, আমি রাঁধুনি দিই না, কারণ কি আমার একটু অম্বল হয় রাঁধুনি খেলে, তার জন্য দিই না। এখানে এটাকে করে এবার এর মধ্যে উচ্ছেটা দেবো, ভাজবো। আর এখানে ডালের মধ্যে নুন মিষ্টি সব দেওয়া আছে। তো চলুন আগে করলাটা দিই। করলা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা হোক। একটু আদা বাটা দেবো, দিয়ে ডালটা দিয়ে দেবো, ডালের মধ্যে এটা দিয়ে দেবো, ভালো করে ভাজা হোক। আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, একটু ভাজার পরে এবার এটাকে ভালো করে একটু করে দিয়ে দেবো। করলাগুলো সব দিয়ে দিয়েছি ভেজে, এর মধ্যে একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ঘি না দিতেও পারেন। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো আস্তে আস্তে দেবো। ভালো করে ভাজি।
এদিকে ডাল হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে এবার একটু আরও ভালো করে ভাজবো। তারপরে জল দিয়ে পোস্ত দেবো। একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি পড়ছে, কী যে হচ্ছে না, ভালো লাগে না। চলে এটা ভালো করে ভাজি, একটু মিষ্টি দেবো তারপরে। এটা ভালো করে ভাজা হোক, তারপরে মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে হোক, তারপরে জল দেবো, লাস্টে পোস্ত দেবো। পোস্ত দিয়ে দিয়েছি, একটু ভালো করে শোকাবে, তাহলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড বেরোবে, তাই জন্য হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, এটা হয়ে যাবে। এই যে পোস্ত রেডি, আর আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি। চলুন, এটা কাঁচা পোস্ত। চলে এসেছি, ডাল গরম করে নিয়েছি। এটা রাত্রিটার জন্য পোস্ত, আর এটা আমার আর ছেলে, আমার হাজব্যান্ড তো খেয়ে নিয়েছে। আর এই কাঁচা পোস্ত তেল দিয়ে মাখা ভাত বেড়ে নিয়েছি ছেলে। তো চলুন, ছেলে বললো একাই খাবে, তো আমি আর ছেলে একসাথেই খেয়ে নেবো। তো খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বললো পোস্ত আর এই ডাল, এই তিতার ডাল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আমি। দুপুরে কেমন খেলি? ভালো লাগলো তেতর ডাল? হ্যাঁ, তাহলে একা একা যে খাচ্ছ, একা একা খাবে তো রোজ? এই একা একা খাওয়া এ করো বাবা, প্র্যাকটিস করো। বড় হচ্ছ না বলো? গুড ইভিনিং, এখন 3টে বাজে। খাওয়া দাওয়া সেরে নিলাম, শুনতেই পেলেন। খুব ভালো লেগেছে আমার ছেলের, হাজব্যান্ডের। আমার তো ভালো লাগেই, তেতর ডাল আর পোস্ত, আলু পোস্ত বেশ ভালোই লাগে। শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু বেশি মানে গলাটা সকালবেলা যে অবস্থা ছিল, এখন অনেকটাই ভালো আছে। তা ওষুধটা খেয়ে নিয়েছি। তো দেখি বিকেল অবধি যদি দেখি শরীরটা ঠিকঠাক মানে ভালো না হয়, তাহলে আমি আমাদের যে হোমিওপ্যাথিক ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে আসি, তাকে ফোন করে বলবো আমার হাজব্যান্ড নিয়ে আসবে। আর যদি দেখি যারা ঠিকঠাক আছে, তাহলে আর ফোন করবো না, এমনি যা ওষুধ আছে সেটা দিয়েই কাজ আশা করি হয়ে যাওয়ার কথা। মানে আগের তুলনায় শরীরটা ভালো আছে, মানে গতকাল আর তার আগের দিন যা শরীরটা খারাপ ছিল, তার তুলনায় অনেকটাই ভালো আছে। তো ঠিক আছে, চলুন। দুপুরবেলা তো খুব ভালো খেলাম, আর রাত্রিবেলা পোস্ত দিয়ে রুটি খাবো। আর কালকের জন্য রয়ে গেছে পোস্ত, আলাদা করে রেখে দিয়েছি কালকের জন্য, আর ডালও থাকবে, আর একটু ভাজা কিছু একটা করে নেবো, হয়ে যাবে। তো চলুন, এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। আজকে তো পড়ানো নেই, ছেলেরও পড়া নেই, ছেলের প্রজেক্টের কাজ আছে, সেটাই ও করবে। বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। প্রজেক্ট হয়ে গেছে? কটা হলো প্রজেক্ট? সব কটা? আমার নতুন যে আজকে আবার কাজ দিল, হ্যাঁ 7:15 বাজে, এই মাত্র মাসি গেল, কাজ করে বসে গল্প করছিল, তো তাই জন্য। ঠিক, তাহলে সন্ধ্যের দিকও আমি পরে, আজকে তার পড়াশোনা নেই, ওর একটু এই টিভি দিয়ে বসবে, বসে অলরেডি চালু হয়ে গেছে। বাবা, সারা দুপুর পড়েছে, আসছেন দেখেছেন, ও নাকি পড়াশোনা করবে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। আর রুটি করার মাসি আসেনি, গুড ইভিনিং, এখন বাজে 8টা বাজে। আমার ছেলের তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ছেলে এখন এই শুয়ে শুয়ে এই সব কি খেলার সব হচ্ছে, দেখছে। কি খেলা রে বাবা? এটা কাবাডি খেলার। তো এখন আমাদের রুটি করার মাসি আসেনি, রুটি করতে আসবে। তো আমার শরীরটা আগের থেকে ভালো আছে, ওষুধ খেয়ে কাজ দিয়েছে। যে পরিমাণে শরীরটা খারাপ ছিল, গলাটা দেখে বুঝতেই পারছেন, এখন মোটামুটি ঠিক আছে, আর সর্দিটাও ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। মাসি কালকে সকালবেলা, কালকে তো যদি জামা ষষ্ঠী, সকালবেলা আসবে, কিন্তু কালকে বিকেলবেলা আসবে কি আসবে না এখনও বললো, আমি বলতে পারছি না। যদি যায়, একটা জায়গায় যাবে তার দিদির বাড়িতে, যদি যায় তাহলে হয়তো আসবে না, আর যদি না যায় তাহলে আসবে। আর আমি বলে দিয়েছি যদি আসে তো কালকে একটু তাড়াতাড়ি আসতে, 3টে সাড়ে 3টে আসতে, কারণ কালকে যেহেতু বিকেলবেলা আমরা একটু বেরোবো। তো সেই জন্য আজকে একটু আইব্রোটা করবো। আমি বলেছি যে রুটি করে তারা তো করে, মানে সে করে, তো তাকে বলেছি সে এসে করে দেবে। এখনও তো আসেনি, 8টা বাজে, তো একেবারে রুটি করতে যখন আসবে তখনই করবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি। আর রাত্রিরে তো পোস্তর রুটি, তো আমি আমার পরে রাত্রিরে আসবো। বেড়ে নিয়েছি, আর এইগুলো সব পরিষ্কার করে নিলাম। গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, আর এটা আমার আর আমার হাজব্যান্ডের রয়েছে। আমার হাজব্যান্ড আম খাবে রাত্রিরে, একটু ঠান্ডা আমও খেতে চায় না, তাই জন্য আম বের করে রেখেছি। তো চলুন, এখন বাজে হচ্ছে 9:45। ছেলেকে খাইয়ে নিই আমি, তারপরে আমি আর হাজব্যান্ড খাবো, আমার হাজব্যান্ড আসলে। আবার এখন বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো চলুন পরে আসছি। হাজব্যান্ড নিয়ে আসছে ছানার জিলিপি, আমার খুব প্রিয় একটা মিষ্টি, আর ইনি খেয়ে নিয়েছে, এবার আমারটা খাবে বলে করছে। এই যে বাবা দিচ্ছে, খা। হয়েছে শান্তি? ও আমার থেকে না খেলেও শান্তি হবে না। আম খেলাম, তারপরে খেয়েছি। আরেকবার নিয়ে নে।
চলুন খাই পরে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি পোস্ত দিয়ে, আলু পোস্ত দিয়ে, মানে রুটি খেতে খুব ভালো লাগলো। আর আলু পোস্তটা ঝাল ঝাল হয়েছে তো মুখে খেতেও বেশ ভালো লেগেছে। আইব্রো করেছি, দেখতেই পাচ্ছেন, আমি বলেছিলাম আইব্রো করবো, ওর সামনে ক্যামেরাটা ওনারা করতে চায় না, সেই জন্য ওই ক্যামেরাটা অন করতে পারিনি। তো সেই জন্য পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের থামস আপ আনিয়েছি একটুখানি, যে কালকে বেরোবো বলে একটু থামস আপ রেখে দিয়েছি। ছেলে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে জানেন। এই আমার শরীর খারাপ, এনে রেখেছি এই কারণে, কালকে লাগবে, একটু বেরোলে একটু বাইরে খাবার খেলে আসার পরে না ভীষণ তৃষ্ণা পায়, তখন একটু গরম করে একটু থামস আপ খেলে না একটু তৃপ্তি লাগে। এমনি জলে না তখন না তৃষ্ণাটা মেটে না। তো তার জন্যই আনিয়ে রেখেছি, যে এই কদিন আনেনি যেহেতু আমার ঠান্ডা লেগেছে বলে। তো তাই আমার ছেলে মানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি জানেন, এখন মানে শিখেছে এটা। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।